হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করব। ইলিশ মাছ কিন্তু খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি, তবে এই ইলিশ মাছটা কিন্তু বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে না, যদিও থাকে খুব কিন্তু চড়া দামে আমাদেরকে কিনে খেতে হয়। তো এখন যেহেতু ইলিশ মাছ বাজারে পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু এখন এগুলাকে কিনে ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারি। আর এই মাছটাকে আমরা কিভাবে সংরক্ষণ করলে একদম স্বাদ গন্ধ অটুট রেখে খেতে পারি, সেই টিপসটাই কিন্তু শেয়ার করতে চলে এলাম। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে আসি। দেখুন, আমি এখানে মাছগুলো নিয়ে নিচ্ছি। বাজার থেকে যে মাছগুলো আমার আনা হয়েছে সেই মাছগুলোকে আগে আমি এভাবে খুলে নিচ্ছি। তবে সব সময় চেষ্টা করবেন ডিমওয়ালা মাছগুলোকে সংরক্ষণ না করতে। আমার এই মাছগুলোর মধ্যে কিন্তু একটা মাছ ডিমওয়ালা আছে, আমি ডিমওয়ালা দেখে আনতে বলেছিলাম, যেটা আমরা সংরক্ষণ করব না, এটা আজকে খেয়ে ফেলবো। আর সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে মাছগুলোকে খুব ফ্রেশ এবং টাটকা মাছগুলোই নেওয়ার। চলুন এবার এই মাছগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করব সেই প্রসেসিংয়ে চলে যাই। একটা মাছের প্রসেসিংটা আমি দেখিয়ে দিব। সেম ওয়েতে আপনারা যে কয়টা মাছ ফ্রিজে সংরক্ষণ করবেন একইভাবে কিন্তু করে নিতে হবে। দেখুন, আমি এরকম একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি এবং পলি ব্যাগটা দিয়ে মাছটাকে কিন্তু খুব ভালোভাবে এভাবে জড়িয়ে নিতে হবে। আমি যেভাবে মাছটাকে প্রসেস করে নিব সেম ওয়েতে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন। দেখুন, আমি মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে পলি ব্যাগটা দিয়ে খুব টাইট করে এভাবে মুড়িয়ে নিয়েছি। এভাবে রাখলেও হয়, কিন্তু আমি এই মাছটাকে দেখুন এভাবে একটা রশি দিয়ে, আপনারা যে কোনো রশি দিয়ে এটা কিন্তু এভাবে মুড়িয়ে নেবেন। তবে মাছ সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই মাছটাকে পলিব্যাগ দিয়ে আটকানোর পরে এভাবে একটু রশি দিয়ে পেঁচিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে এই মাছটার মধ্যে এক্সট্রা কোনো হাওয়া বাতাস কিংবা এক্সট্রা কোনো ফ্রিজের অন্য খাবারের গন্ধটা ভিতরে না যেতে পারে। মাছটাকে আমি কিভাবে পলিব্যাগে দিয়ে একটা সুতা দিয়ে এভাবে জড়িয়ে নিয়েছি, নিশ্চয়ই দেখতে পেরেছেন। এভাবে ট্রাই করে দেখবেন, স্বাদ গন্ধ অটুট রেখে বছর জুড়ে কিন্তু এই মাছটা আপনারা খেতে পারবেন। দেখুন, আজকে আমি এই 3টা মাছই ফ্রিজে সংরক্ষণ করব, তাই আমি এই 3টা মাছ সেম ওয়েতে পলিব্যাগে মুড়ে এভাবে সুতা দিয়ে জড়িয়ে নিয়েছি। আপনারা যতগুলো মাছ ফ্রিজে সংরক্ষণ করবেন একটু কষ্ট করে পলিব্যাগে খুব ভালোভাবে মুড়ে নিয়ে একটা সুতো দিয়ে এভাবে জড়িয়ে বেঁধে ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু বছর জুড়ে এই মাছটাকে আপনারা খেতে পারবেন। এর স্বাদ এবং গন্ধ দুটোই একদম অটুট থাকবে। চলুন এই মাছটাকে এবার আমরা ফ্রিজে রেখে দিই। মাছটা রাখার সময় অবশ্যই একটু জায়গা আছে বা মাছটা খুব ভালোভাবে সোজাসুজি থাকবে, কোনো বাঁকা হয়ে বা কোনো কিছুতে চাপাচাপি লাগবে না, ঠিক এমন জায়গা দেখে কিন্তু মাছটাকে সংরক্ষণ করব।
বছর জুড়ে মাছটাকে আপনারা এভাবে সংরক্ষণ করে কিন্তু খেতে পারেন। যখন ইচ্ছে এভাবে বের করে রান্না করে নেবেন, এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অটুট থাকবে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, হয়তো কারো উপকারেও এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।